আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি আজ 11তম ক্লাসের জন্য। আমরা আজকে আলোচনা করব ফোরকাস্ট নিয়ে। ফোরকাস্ট বলতে বোঝানো হয়েছে, ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস বলতে আমরা আজ বা প্রিভিয়াস দিনগুলা ক্যালকুলেশন করে পরবর্তী দিন বা পরবর্তী কয়েকটা দিন কেমন যেতে পারে তেমন একটা পূর্বাভাস আমরা রেডিও বা টেলিভিশন থেকে পেয়ে থাকি। আর্দ্রতা বা বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে বা আসলে হতে পারে কিনা বা কতটুকু হওয়ার সম্ভাবনা সবকিছু কিন্তু আমরা পূর্বাভাস থেকে পেয়ে থাকি, কিন্তু পূর্বাভাসের সাথে কোনো সম্পূর্ণটা কিন্তু মেলে না। অতএব সর্বোচ্চটা মেলানোর চেষ্টা করা হয়। আর এই যে পরবর্তী দিন কি হতে পারে এটাকেই বলা হয় ফোরকাস্ট। ঠিক আমরা এখানে একটা ডাটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি, সেটা মনে করেন যে একটা সেলস কোম্পানি, তারা কোনো কিছু প্রোডাক্ট বিক্রয় করে। যেমন ধরেন ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তারা এত টাকা সেল করছে। তাহলে সেই সেলের প্রেক্ষাপটে 16, 17, 18, 19, 20, 21 এই কয়েকদিন কেমন ধরনের সেল হতে পারে একটা আনুমানিক যে ক্যালকুলেশন করে সেটাকেই আমরা ফোরকাস্ট বলে থাকি। তাহলে কিভাবে সে ক্যালকুলেশনটা করতে পারি? দেখুন, এখানে আমরা কিছু ভ্যালু নিয়েছি। ধরেন একটা কোম্পানির একটা ডেট অনুযায়ী প্রোডাক্ট বিক্রি করেছে 15 তারিখ পর্যন্ত। আমরা পরবর্তী 5 বা 6 দিন আনুমানিক কেমন প্রোডাক্ট বিক্রি হতে পারে এটা আমরা এখানে নিয়ে আসব। এই যে আনুমানিক আমরা একটা ধারণা করব, এটাকে বলা হয় ফোরকাস্ট। এই ফোরকাস্ট ভ্যালুটা আমরা এখন ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে ধরেন আমরা এখানে এটা মার্ক করতে পারি। করে আমরা দেখেন এখানে ডাটাতে গেলাম, ডাটাতে যেয়ে ফোরকাস্ট বলে একটা অপশন আছে, ফোরকাস্ট অপশনে যে ফোরকাস্ট শিটে ক্লিক করলাম। দেখেন এখানে একটা শিট চলে আসছে। ঠিক এই শিটে আমরা এখন দেখতে পাচ্ছি যে নীল যে ভ্যালুটা দাগটা দেখতে পাচ্ছি, এই নীলটাই হচ্ছে অ্যাকচুয়াল আপনার যে সেল হয়েছে সেটা। এখানে এই ডেট অনুযায়ী যে সেল হয়েছে সেটা অ্যাকচুয়ালটা। আর এখানে লাস্টে যেটা দিয়ে দিয়েছে এটা মাঝখানে যেটা রেড দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফোরকাস্ট। তার মানে এটাই অ্যাকচুয়াল যে আপনি আগামী যে কয়টা দিন আপনি সিলেক্ট করেছেন সে কয়দিন এমন একটা প্রোডাক্ট আপনার সেল হবে। উপরেরটা বলা হচ্ছে সর্বোচ্চ এত হতে পারে, নিচেরটা বলা হচ্ছে সর্বনিম্ন এত হতে পারে। সেক্ষেত্রে দেখেন আমরা 21 তারিখ পর্যন্ত দেখতে চেয়েছি, যদিও আমরা শিটে এখন দেখতে পাচ্ছি 19 তারিখ পর্যন্ত, এটা আমরা 21 তারিখ করে দিব। আমরা 21 তারিখ করে দিলাম। দেখেন 21 তারিখে ঠিক মোটামুটি হালকা একটু চেঞ্জ হয়েছে, 21 তারিখ পর্যন্ত এখন চলে এসছে। এইভাবে আমরা সাধারণত ফোরকাস্ট ভ্যালুটা নিয়ে এসে থাকি। দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনে আমরা এখন অটোমেটিক্যালি যদি দেখি তাহলে ডিটেক্ট অটোমেটিক্যালিতে ক্লিক করে যদি শিট এখানেও থাকে এখানে ডিটেক্ট অটোমেটিক্যালি দিব। দিয়ে এখানে দেখেন টাইম লাইন রেঞ্জ বা ভ্যালু রেঞ্জ, টাইম লাইন রেঞ্জ, ভ্যালু রেঞ্জ সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করা হয়ে গেছে অটোমেটিক। সেক্ষেত্রে আমরা এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমরা একটা শিট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এই শিটের এখানে আমরা এখন দেখলেই বুঝতে পারবো। দেখেন এই শিটে ডেট অনুযায়ী প্রত্যেকটা ভ্যালু তো ছিলই আমাদের সেল অপশনে 15 তারিখ পর্যন্ত, কিন্তু পরবর্তী 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত একটা ভ্যালু চলে আসছে। এই ভ্যালুটাকেই বলা হয় ফোরকাস্ট ভ্যালু। এই ফোরকাস্ট ভ্যালুটা এখানে যেমন বলা আছে ফোরকাস্ট সেল, তার মানে পরবর্তী 16 তারিখে 840 পয়েন্ট সামথিং টাকা সেল হবে এবং 21 তারিখে এত। এবং পরেরটা বলা আছে লয়ার, সর্বনিম্ন এত হতে পারে, আর আপার বলতে সর্বোচ্চ এত হতে পারে। ঠিক এইভাবেই যে একটা কল্পনা করা যে না প্রথম 10 বা 12 দিন এমন হয়েছে, পরে 4-5 দিন এরকম একটা ভ্যালু সেল হবে, এরকম একটা কোয়ান্টিটি আসবে, এই কল্পনা করা যে হতে পারে এটাকেই বলা হয় ফোরকাস্ট। আমরা এখানে স্বাভাবিকভাবে একটা ক্যালকুলেশন করে দেখেছি যে মোটামুটি এরকম হতে পারে, এটাই ফোরকাস্ট ভ্যালু। ফোরকাস্ট ভ্যালু এবং বাস্তবে অ্যাকচুয়াল ঠিক ওই দিন কী পরিমাণ সেল হবে সেটার সাথে 100% মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই। মিলার সম্ভাবনা 100% কখনোই হতে পারে না। সেক্ষেত্রে ঠিক নিকটবর্তী কাছাকাছি একটা ভ্যালু চলে আসবে, এটাকেই মোটামুটি আমরা ফোরকাস্ট ভ্যালু বলতে পারি। কারণ আমরা দেখেছি যেমন আবহাওয়ার ক্ষেত্রেও যেমন আজকে যে আবহাওয়াটা বলে যে আগামীকাল এমন হতে পারে, ঠিক শতভাগ যেমনটি হয় না কখনোই। এখানেও ঠিক শতভাগ যেমনটি হবে না, কিন্তু নিকটবর্তী একটি ভ্যালু পাওয়া যাবে, এটাকেই বলা হয় ফোরকাস্ট ভ্যালু। আশা করি আপনার ডাটা রিবনের ফোরকাস্ট গ্রুপের কাজটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।